চালু করছি। Passive voice of interrogative sentence. Interrogative sentence. Passive voice of interrogative sentence. তোমাদের আজকে প্যাসিভ ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা করাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব সে সম্পর্কে তোমাদেরকে আজকে আলোচনা হবে। তোমাদের এর আগেও আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম শিখেছি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করেছি, ইম্পারেটিভ সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সেরও আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করেছি। এরপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও প্যাসিভ ভয়েস করেছি আমরা। বাট আজকে ঈদের পরে আজকে তোমাদের নতুন করে আবার শুরু করব, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। কেমন? তো তারপর দেখো তোমরা অ্যাক্টিভ, এটা একটা অ্যাক্টিভ ভয়েস আমরা লিখবো, যেমন হি প্লেজ ক্রিকেট। হি প্লেজ ক্রিকেট এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, হি প্লেজ ক্রিকেট এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব? ক্রিকেট ইজ প্লেড বাই হিম। গুড, তাহলে অবজেক্টটা এসে এখানে সাবজেক্ট হয়ে গেল। তারপরে টেন্স হবে, অক্সিলারি ভার্ব পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, মূল ভার্বটা বসে যাবে, দিয়ে প্লেস পাস্ট পার্টিসিপল হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড হয়ে গেল, নিয়ম অনুযায়ী বাই বসে আর আপনার সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, এখানে অবজেক্ট হয়ে গেল, হিম হয়ে গেল। এইটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস। কিন্তু আমাদের কথা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কেমন? প্রশ্নবোধক যে সমস্ত সেন্টেন্স গুলো হয় সেগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন ডাজ সি প্লে ক্রিকেট? ডাজ সি প্লে ক্রিকেট এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্লেড বাই শি, ইজ ক্রিকেট প্লেড বাই শি। তো এই বাক্যটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। ডাজ সি প্লে ক্রিকেট এই বাক্যটাকে, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস যখন তুমি করতে যাবে, তখন আমরা সরাসরি এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। তুমি যদি সেটা না পারো, তাহলে বাক্যটাকে মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিবা। তো আমি যদি বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে যাই, তাহলে এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সি প্লেজ ক্রিকেট। এই বাক্যটার অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সি প্লেজ ক্রিকেট। এই বাক্যটার অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সি প্লেজ ক্রিকেট। এখন সি প্লেজ ক্রিকেটটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। সি প্লেজ ক্রিকেট এই বাক্যটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। তো এটার অবজেক্ট হচ্ছে কি? ক্রিকেট। ক্রিকেটটা সাবজেক্ট ইজ প্লেড বাই ক্রিকেট ইজ প্লেড বাই হার। অক্সিলারি ভার্ব ইজ বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড বসলো, নিয়ম অনুযায়ী বাই বসলো, আর সেটা এসে এখানে হার হয়ে গেল। এটা এই বাক্যটাকে, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি আমরা, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হয়েছে। কেমন? তাহলে প্যাসিভ ভয়েস কিন্তু আমাদের শেষ। কিন্তু এটা কিন্তু ক্রিকেট ইজ প্লেড বাই হার, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। কথা হচ্ছে আমাদেরকে বাক্যটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো ইন্টারোগেটিভ কিভাবে করব? এই বাক্যটাকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে যাও, অক্সিলারি ভার্বটাকে বাক্যের প্রথমে বসিয়ে দিলেই সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। Is cricket played by her? By Her.
এখন কিন্তু বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তো যখন ইন্টারোগেটিভ হয়ে গেল, এই যে ভিতরে যে দুইটা বাক্য লিখেছি আমরা, এই বাক্য দুটো লেখার প্রয়োজন নাই, এটা কেটে দেবো আমরা। এই বাক্যটা আমরা কেটে দিলাম। এই যে ইন্টারোগেটিভ লিখেছিলাম, আসলে এটাই হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। আমরা এতটুকু যা লিখলাম সবগুলো কিন্তু তোমাদের বোঝানোর জন্য লিখেছি, কেমন? এখন ইজ ক্রিকেট প্লেড বাই হার্ট, এই বাক্যটা কিভাবে হলো? এই যে এখানে একটা বাক্য লিখেছিলাম, এখানে আরেকটা বাক্য লিখেছিলাম, আবার এখানে একটা বাক্য, তিনটা বাক্য লিখতে হয়েছে। তো এত কিছু না লিখে একবারেই প্যাসিভ ভয়েস করা যায় কিনা সেটা আমরা একটা ট্রাই করি। এত কিছু না লিখে একবারে ট্রাই করবো, ডাজ সি প্লে ক্রিকেট। তো এটা কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব? দেখো, যেভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করেছি, ঠিক সেভাবে এটারও আমরা প্যাসিভ ভয়েস করব। কিভাবে প্যাসিভ ভয়েস করব দেখো, আমরা জানি যে তোমাদের বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যখন তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাবে, তখন প্রথমে যে জিনিসটা তোমার দরকার হবে সেটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তারপরে যেটা দরকার হবে সেটা হচ্ছে ভার্ব। এরপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবজেক্ট। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্টও পেয়েছি আমি, ভার্বও পেয়েছি, আবার অবজেক্টও পেয়ে গেছি। এইটা হলে আমি যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। কিভাবে করব দেখো, আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসতে হয়। তো তাহলে অবজেক্ট কোনটা? ক্রিকেট। তো ক্রিকেটকে তুমি সাবজেক্ট করো, কিভাবে করবা? বাক্যের প্রথমে দিলেই সেটা সাবজেক্ট হয়ে যায়। ক্রিকেটের পরে একটা অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডাজ কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। আর তোমাদের শিখিয়েছি যে কোন টেন্সের কোন কোন অক্সিলারি ভার্ব হয়। তো আমি তোমাদের এটাও শিখিয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হয় এম, ইজ, আর। তো ক্রিকেটের পরে আমি আর দিব নাকি এম দিব? আর দেব নাকি এম দেব, না ইজ দিব? কোনটা? ইজ দিব। ইজ দিব, হ্যাঁ। তাহলে ক্রিকেট, স্যার ইজ দিতে হবে। ক্রিকেট, ক্রিকেট ইজ। এরপরে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। প্লেটা ভার্ব আছে, এই ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা নিয়ম কিন্তু। অবজেক্টটা সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, নিয়ম অনুযায়ী বাই বসবে, সাবজেক্টটা এসে এখানে অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এইটা যখন অবস্থা, আমাদের কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে গেল। কথা হচ্ছে যেহেতু এটা ইন্টারোগেটিভ করছি, ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে বসাতে হয়, এটা নিয়ম। অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে বসাতে হয়, না হলে কিন্তু অক্সিলারি ভার্ব হবে না। এই যে অক্সিলারি ভার্বটা এখানে ছিল, সেটা কিন্তু বাক্যের প্রথমে বসিয়ে দিলাম। কেন বসালাম? ইন্টারোগেটিভ করার নিয়মে হচ্ছে অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে বসা। তার জন্য মাইক্রোফোন চালু আছে, বন্ধ করে দেন, ক্লাস থেকে বের করে দেবো। মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আমার। মাইক্রোফোন বন্ধ করো। এবার যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। ঠিক আছে, কাজ শেষ। এভাবে সবগুলো দেখো, ইজ ক্রিকেট প্লেড বাই হার, ইজ ক্রিকেট প্লেড বাই হার, একই কিন্তু। তাহলে এতগুলো লেখার কোনো প্রয়োজন নাই। তারপরেও তুমি যদি বুঝতে না, এই ফর্মুলাতে তুমি ফেলতে না পারো, তাহলে আমি যেভাবে আগে করলাম, কি করলাম, বাক্যটাকে অ্যাসার্টিভ করেছি, তারপরে প্যাসিভ ভয়েস করেছি, তারপরে ইন্টারোগেটিভ করেছি, তুমি সেভাবে করতে পারবে, অসুবিধা নেই। এবার আরেকটা বাক্য তোমাদের দিই। Is he cooking rice? Is he cooking rice? Is he cooking rice? এই বাক্যটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। Is he cooking rice? তাহলে আমি মনে মনে আগে বের করে নেব, মনে মনে না, প্রকাশ্যে বের করতে পারো তোমরা। সেটা হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, কুকিং হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। এটা তোমাকে বের করে নিতে হবে। হ্যাঁ, আমি এভাবে লিখেছি, তোমার লেখার প্রয়োজন নাই, তুমি লিখতে পারবে না। তোমাকে ধরে নিতে হবে হি হচ্ছে সাবজেক্ট, কুকিং হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা সাবজেক্ট হয়, তাই না? তো অবজেক্টটাকে আমি এখানে সাবজেক্ট করে দিলাম, রাইস। এরপরে
এটা ইজ হি কুকিং রাইস, এটা কোন টেন্স? এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়ে? Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে পড়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ইজ, am is। আচ্ছা, রাইস সিঙ্গুলার নাকি প্লুরাল? রাইস সিঙ্গুলার না প্লুরাল রাইসটা? Plural. রাইস তো সিঙ্গুলার, কারণ যে রাইস অনেকগুলো হলে গণনা করা যাবে না, সেজন্য আমরা ইজ লিখবো। রাইস অনেকগুলো, একে গণনা করা যাবে না। আর যেটা গণনা করা যাবে না সেটাই হচ্ছে তোমার সিঙ্গুলার। তো এটা রাইসটা সিঙ্গুলার, এই জন্য ইজ বসে। সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ বসে নাকি আর বসে? সিঙ্গুলার ক্ষেত্রে ইজ বসে। সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ বসবে। এরপরে কন্টিনিউয়াস টেন্সে একটা নিয়ম হলো বিং বসানো। কন্টিনিউয়াস টেন্সে একটা নিয়ম হচ্ছে বিং বসে সমস্ত কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্স কয়টা আছে টেন্সের মধ্যে? কয়টা কন্টিনিউয়াস টেন্স কয়টা আছে টেন্সের মধ্যে? 12টা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স কয়টা? 12টা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স আছে তোমার 6টা। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি যদি ফার্স্ট টেন্সে যাও ফার্স্ট কন্টিনিউয়াস আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি যদি ফিউচার টেন্সে যাও ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মোট 6টা হয়েছে কিন্তু। তো সমস্ত কন্টিনিউয়াস টেন্স আইএনজি ছাড়া হয় নাকি? আইএনজি ছাড়া কন্টিনিউয়াস হবে? No, sir. আইএনজি ছাড়া কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে না। দেখো এখানেও কিন্তু আইএনজি আছে, এবং যেখানে আইএনজি থাকবে কন্টিনিউয়াস থাকবে সেখানে একটা বিং বসবে। যখন তুমি প্যাসিভ ভয়েস করতে যাবা তখন তোমাকে একটা বিং ইউজ করতে হবে। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব তো হচ্ছে কুক, পাস্ট পার্টিসিপল কুকিং, কুকিং থেকে কুকড হয়েছে। এরপরে বাই বসবে, বাই বসার পরে সাবজেক্টটা যে হি আছে সেটা এখানে এসে হিম হয়ে যাবে, হিম হয়ে যাবে। এখন তুমি যখন এটাকে তুমি যখন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন করতে যাবে তখন একটা জিনিস খেয়াল করতে হবে, অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে চলে আসবে। অক্সিলারি ভার্ব কোনটা? দুইটা অক্সিলারি, একটা ইজ বিং, দুইটা অক্সিলারি। প্রথম অক্সিলারিটা আগে চলে আসবে। ইজ রাইস, রাইসের আরটা কিন্তু ছোট হয়ে যাবে। কি ক্লিয়ার? কন্টিনিউয়াস টেন্স এর ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে অক্সিলারি ভার্বটাকে বাক্যের প্রথমে বসে দিতে হয়, তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে ইজ রাইস বিং কুকড বাই হিম। তার মানে ফর্মুলা কিন্তু একই, ফর্মুলা কিন্তু একই। যেভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা প্যাসিভ ভয়েস করেছি ঠিক সেভাবে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করছি। অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসছি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, সাবজেক্টটা এসে অবজেক্ট হয়ে যাবে। এরপর এটা করার পরে কি করলাম, অক্সিলারি ভার্বটাকে শুধু বাক্যের প্রথমে বসিয়ে দিলাম, আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের। ক্লিয়ার? খুবই সহজ সিস্টেম কিন্তু একেবারে। যদিও এগুলো আমি আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, এখন কিন্তু তোমাদের কাছে সেটা আরো বেশি সহজ মনে হচ্ছে, হচ্ছে কিনা বলো? ইয়েস স্যার। Yes, sir. তাহলে প্যাসিভ ভয়েস তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে নাকি সহজ মনে হচ্ছে? Sure, sir. সহজ। ওকে, তো আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিই আমি। Have you bought this pen? Have you bought this pen? এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। Have you bought this pen? বলো কে বলতে পারবে? এটা কে বলতে পারবে? Have you bought? Has this pen been bought by you? ওকে, দেখা যাক কি হয়। তো ওই যে যে নিয়ম আমরা করছিলাম সেটাই। কি নিয়ম করছিলাম? প্রথমে তোমাকে সাবজেক্ট বের করতে হবে, তারপরে তোমাকে ভার্ব বের করতে হবে, তারপরে অবজেক্ট হচ্ছে দিস পেন।
সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এটা বের করা হয়ে গেলেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবো। তো কিভাবে পারবো দেখো, অবজেক্টটা আসছে, অবজেক্টটাকে তুমি সাবজেক্ট করো। দিস ফ্যান, দিস ফ্যান। এবার অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাভ। হ্যাভ। তো আমি কি, হ্যাঁ, তাহলে কি আমরা এখানে হ্যাভ বসাবো? না, হ্যাজ বলে লিখবো। হ্যাভ বিন, এটা না? ইয়েস স্যার, কিন্তু হ্যাজ বিন হবে। হ্যাভ বিন হবে না। হ্যাজ বিন। মাইক্রোফোন বন্ধ করে দাও। এখানে আমরা কিন্তু হ্যাজ বসাবো। এখানে হ্যাভ আছে কিন্তু আমরা এখানে বসাবো হ্যাজ। হ্যাজ কেন বসাবো তার কারণটা হলো, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দিস, দিস ফ্যান। দিস ফ্যান কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে, আর প্লুরালের ক্ষেত্রে আমাদেরকে হ্যাভ বসাতে হয়। সেই জন্য আমরা এখানে হ্যাজ বসাবো। এই দিস পেনটা, এই হ্যাভের, এই যে এই হ্যাজটা বসলো, এই হ্যাভের জন্য এখানকার হ্যাভ আছে বলে এখানে হ্যাভ বসাবো সেটা নয়, কিন্তু এখানে যে হ্যাভ আছে বলে সেটাই ওখানে হ্যাভ বসাবো সেটা না। হ্যাঁ, হয় হ্যাভ বসাবো আর নাহলে হ্যাজ বসাবো। তা আমি কেন হ্যাজ বসালাম হ্যাভ বাদ দিয়ে, তাই না? এর কারণটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টটা হচ্ছে তোমার সিঙ্গুলার, সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বসে, আর যখন সাবজেক্টটা প্লুরাল থাকবে তখন আমাকে এখানে হ্যাভ বসাতে হবে। আর যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন হ্যাভ অথবা হ্যাজ এর পরেই আমাদেরকে বিন বসাতে হয়। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বট, বট তো দয় আছে। এরপরে নিয়ম অনুযায়ী বাই বসবি, আর সাবজেক্টটা ইউ, সেটা অবজেক্টিভ ফর্ম একই, সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম একই, সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম একই। যেহেতু এখানে কোশ্চেন মার্ক দিলাম আমরা, কোশ্চেন মার্ক দিলে আমাদের কিন্তু এটাও কোশ্চেন করতে হবে। এখন কি এটা কোশ্চেন হয়ে আছে? এটা কোশ্চেন হয়ে আছে কি? ইয়েস স্যার, এখন কোশ্চেন হচ্ছে। এখন কিন্তু কোশ্চেন হয়ে নাই, এটা কিন্তু এখন কোশ্চেন নয়, এটা কিন্তু এখনো কোশ্চেন হতে পারেনি। আর তুমি প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো কোশ্চেন মার্ক দিয়েছেন, তাহলে কেন কোশ্চেন হয়নি? কোশ্চেন মার্ক দিলেই কোশ্চেন হবে না। তুমি এখন স্টুডেন্ট, এখন তোমাকে যদি বলে এই টিচার এদিকে আসো, তা তুমি কি টিচার হবা? তোমাকে টিচার বলে ডাকলে কি তুমি টিচার হবে? ন। তো কি করতে হবে? অক্সিলারি ভার্ব যদি করতে হয়, সরি ইন্টারোগেটিভ যদি করতে হয়, এই যে অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্বটাকে আমাকে বাক্যের প্রথমে বসাতে হবে। হ্যাজ দিস পেন বিন বট, একটা হ্যাজ আগে বসলো, পরের বিনটা সেখানে থেকে গেল, অর্থাৎ প্রথম অক্সিলারি ভার্বটা প্রথমে বসবে আর পরবর্তী অক্সিলারি ভার্বটা সেখানে থাকবে। হ্যাজ দিস পেন বিন বট বাই ইউ। ক্লিয়ার? এই তো। আমরা আরো কিছু এক্সাম্পল দেবো, তারপরে আমরা ডাব্লিউ, এটা তো তোমাদের অক্সিলারি ভার্ব। এই যে আমরা যে সমস্ত কোশ্চেন গুলো করতেছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো সবগুলোই কিন্তু তোমার অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হচ্ছে। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা কি দিয়ে বলতে পারবা? WH word দিয়ে। WH word দিয়ে। WH ওয়ার্ড দিয়ে, এগুলো তোমাদের শিখেছি আমি। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা, আর একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। তো WH word দ্বারা। হ্যাঁ, তো WH ওয়ার্ড দ্বারাও কিন্তু প্যাসিভ ভয়েস করার নিয়ম আছে, সেটাও তোমাদের আমি শেখাবো, অসুবিধা নাই। ওকে, তো আমরা আপাতত অক্সিলারি ভার্ব দিয়ে তোমাদের শেখাই। Did you play football? Did you play football? এই বাক্যটাকে তোমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করবে। Did you play football? Did you play football? এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। কে করতে পারবে বলো? স্যার আমি পারবো। বলো। Was played football by you, was played football by you. No,
ভুলে গেল Sir, ভুলে গেল where হবে আমি where পারবো where played football by you স্যার আমি পারবো was বলো football played by you হুম where played football by you নো স্যার এটা হবে was sir এটা হবে Played by you. Or Sir, আমি football বলি। played by you. where played football by you হ্যাঁ গুড হ্যাঁ 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 অনেকের হয়েছে সেটা হচ্ছে দেখো এখানে সাবজেক্ট আছে তারপরে হচ্ছে ভার্ব আছে তারপরে হচ্ছে অবজেক্ট আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে অবজেক্টটা প্রথমে আসবে ফুটবল ফুটবলের পরে ওয়াজ বসবে নাকি ওয়্যার বসবে ওয়াজ বসবে যেহেতু পাস্ট টেন্স আছে আর ফুটবলটা সিঙ্গুলার ওয়াজ বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড নিয়ম অনুযায়ী বাই বসলো এবং এই যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা এসে এখানে অবজেক্ট হয়ে গেল ইন্টারোগেটিভ যখন আমি করতে যাব তখন এই যে অক্সিলারি ভার্বটা ওয়াজ আছে এই ওয়াজ অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে বসে যাবে ওয়াজ অক্সিলারি sir ভার্বটা am I বাক্যের right প্রথমে তাহলে তো বসে আমি সঠিক ছিলাম ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ তোমাদের যাদের যাদের মনে করছো যে এটার সাথে মিলে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ thank you sir ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ তো এখন তোমরা অনেকে ওয়্যার দিয়েছো এই কারণে ইউ এর কারণে তোমরা ওয়্যার দিয়েছো কিন্তু সেটা ঠিক হবে না কারণটা হচ্ছে আমাদেরকে এই যে এখানে ওয়াজ দিব নাকি ওয়্যার দিব সেটা ডিপেন্ড করবে এই সাবজেক্টের উপরে যেহেতু অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যায় তো এই সাবজেক্টটার উপরে ডিপেন্ড করবে আমি এখানে ওয়াজ দিব নাকি ওয়্যার দিব কেমন যদি ওয়াজই দিব। ফুটবলটা প্লুরাল হইতো তাহলে তুমি এখানে ওয়্যার দিতা অথবা এখানে যদি ইউ থাকতো তাহলে তুমি এখানে ওয়্যার দিতা তো আমি কি এই ইউটাকে এখানে বসাতে পারবো না এটা নিয়ম নাই কেমন আচ্ছা আরেকটা এক্সাম্পল তোমাদের দিই তারপরে আমরা ডাব্লিউএস কোশ্চেনের নিয়মে চলে যাব অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস এক্সাম্পল দেবো তোমাদের আমি সেটা হচ্ছে shall I buy two books? Shall I buy two books? এই বাক্যটাকে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবে Shall I buy two books? Shall I buy two books? কে করতে পারবে বলো স্যার আমি ফাইরুজ আমি করতে পারবো বলো 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 আমি পারবো will two books bought by Will- me will two books তারপরে bought Will- by me two books shall two books bought by me Sir, shall two bought by books me. bought by me এটাই হবে স্যার Will আচ্ছা। two books shall bought two by books me. না সরি স্যার shall two আচ্ছা আমি চেষ্টা করি হ্যাঁ দেখতে হয় কিনা তোমার মিলিয়ে নাও shall তো হওয়ার তোমরা কথা আমার সাথে মিলিয়ে নাও তোমরা আমার সাথে মিলিয়ে নাও দেখবা তোমার ভালো লাগবে সেটা হচ্ছে দেখো আই হচ্ছে সাবজেক্ট তোমরা কিন্তু যখনই করতে যাবে এগুলো প্যাসিভ ভয়েস তখনই কিন্তু তোমাকে বারবার বলছি যে সাবজেক্ট এবং ভার্ব তারপরে অবজেক্টটা মিলাবা অবশ্যই তোমাকে এটা করতেই হবে ভার্ব পেয়ে গেছে কি কিনি বই টু বুকসটা হচ্ছে আমাদের অবজেক্ট টু বুকসটা হচ্ছে আমার অবজেক্ট
তো সাবজেক্ট পেয়েছি আমরা, ভার্ব পেয়েছি আমরা, অবজেক্টও পেয়ে গেছি, তার মানে প্যাসিভ ভয়েস করতে আর কোনো বাধা নাই। তো কিভাবে করবো দেখো, টু বুকস তো আগে তুমি সাবজেক্ট করো, টু বুকস। এখন টু বুকস এর পরে শ্যাল দিব নাকি উইল দিব? শ্যাল দিব নাকি উইল দিব, কোনটা দেবো? Shall বসবে, shall. শ্যাল দিব না উইল দেবো বলো? Shall. দিবেন। এটার পাল্লা বেশি হবে সেটা দেবো, Sir, will. এটার পাল্লা বেশি হবে সেটা দেবো বলো? Shall. Sir will, sir. Sir will. Sir, will. Sir, will. Sir, will. আচ্ছা আমি বলি একটু, এটা হচ্ছে কোথায় শ্যাল দেবো আর কোথায় উইল দেবো, এটা কারো প্রশ্ন আছে কিনা বলো? শ্যাল sir, কোথায় no. দেব, Sir, কোথায় দেবো? Sir, আমার আছে। আচ্ছা, তো আমি তোমাকে একটু দেখাই দিই সেটা কোথায় শ্যাল এবং কোথায় উইল হবে। দেখো, আই শ্যাল হয় আর উই শ্যাল হয়, Shall. অর্থাৎ আই এবং উই এর পরে শ্যাল, আই শ্যাল হয়, উই শ্যাল হয়। এছাড়া বাকি যত কিছু দেখতে পাবা সবগুলোর পরে উইল দিবা, আই এর পরে শ্যাল দিবা, উই এর পরে শ্যাল দিবা, এরপরে যত কিছু আছে সবগুলোর পরে তুমি উইল বসিয়ে দিবা। স্যার তাহলে আই আর উই এর পরে কি উইল দেওয়া যাবে না? হ্যাঁ, আই আর উই এর পরে উইল দেওয়া যায়, উইল দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। তো আমরা সেটা নিয়ে আলোচনা করছি না, আমরা বসাবো কোথায় শ্যাল দেবো কোথায় উইল দেবো, এই তো। তো দেখো টু বুকস যেহেতু আছে এখানে শ্যাল দেওয়া যাবে না, এখানে আমরা দেবো উইল। আর আমরা জানি যখন ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বা উইল থাকবে, প্যাসিভ ভয়েস করার সময় কিন্তু এদের পরে একটা বি বসে, এদের পরে একটা বি বসে, বসিয়ে দিলাম। এবার তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে দাও, বট, বাই থেকে বট হয়ে গেল, বাই বসবি, যেটা নিয়ম যে ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বাই বসে। এরপরে এই যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে তুমি এখানে অবজেক্টিভ ফর্ম বানিয়ে দাও। ইন্টারোগেটিভ যখন তুমি দিবে তখন তোমাকে যে কাজটা করতে হবে, অক্সিলারি ভার্বের যে উইল দিছিলাম এই উইলটাকে বাক্যের প্রথমে বসিয়ে দাও। যেহেতু অক্সিলারি ভার্ব বাক্যের প্রথমে না দিলে ইন্টারোগেটিভ হয় না, এই জন্য অক্সিলারি ভার্বটাকে তুমি অবশ্যই বাক্যের প্রথমে বসিয়ে দেবা। বসিয়ে দিলাম, এখানে কিন্তু অক্সিলারি দুইটা, উইল বি, উইল বি। তো যখন দুইটা অক্সিলারি থাকবে প্যাসিভ ভয়েসে, যখন দুইটা অক্সিলারি চলে আসবে, দুইটা অক্সিলারি কিন্তু এসছে এখানে, একটা উইল আরটা হচ্ছে বি। যখন এরকম দুইটা অক্সিলারি থাকবে তখন একটা অক্সিলারিকে বাক্যের প্রথমে পাঠিয়ে দেবা, তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেল। এভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। ক্লিয়ার? এখানে কি যে কোনো Clear. অক্সিলারি ভার্ব প্রথমে দিলেই হয়? বুঝতে পারলাম না। যদি আমরা এখানে will না দিয়ে be দিতাম তাহলে কি হতো? বুঝতে পারছি না, কথা ক্লিয়ার হচ্ছে না। আমরা প্রথমে will দিয়ে বাক্য শুরু করলাম ইন্টারোগেটিভ করার জন্য, যদি আমরা ওখানে be দিতাম কারণ এই বাক্যে দুইটা অক্সিলারি ভার্ব আছে তাহলে কি হতো? আচ্ছা, আমি আসলে প্রশ্নটা বুঝতে পারছি না, যে আমি খুবই দুঃখিত। ব্যাপারটা হচ্ছে তুমি দুটো অক্সিলারি ভার্বের কথা বলছো, কিন্তু কোশ্চেনটা ঠিক কি আসছে সেটা আমি ক্লিয়ার হতে পারছি না, মানে ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারতেছি না। যাও, তারপর তোমাকে বলি, যখন দুইটা অক্সিলারি থাকবে তখন একটা অক্সিলারি আগে চলে আসবে, আর যদি একটাই থাকে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব একটাই আসবে, হয় am আসবে অথবা is আসবে অথবা are আসবে। তুমি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে যাও অক্সিলারি ভার্ব ওই একটাই আসবে, হয় was আসবে অথবা were আসবে। তো একটাই থাকবে, ওই একটাকে বাক্যের প্রথমে বসিয়ে দাও, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর যখন দুইটা থাকবে তখন তুমি কি করবে, একটা অক্সিলারি আগে আসবে আর একটা পরেই থেকে যাবে। ক্লিয়ার? এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের। ঠিক আছে? আগামী দিন থেকে তোমাদের শেখাবো হচ্ছে WH ওয়ার্ড। আচ্ছা, WH ওয়ার্ড দিয়ে যে WH কোশ্চেন হয় সেই WH কোশ্চেন গুলোকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবো সেটা তোমাদের শেখাবো। ঠিক আছে?